আজকে নিয়ে এসেছি নতুন ধরনের একদম একটা আচারের রেসিপি, জিভে জল আনার মতো। কি বলবো, কিন্তু খুব সহজেও হয়ে যায়। একদম 10 মিনিট সময় লাগবে হাতে, খুব কম সময়ে। এত সহজ রেসিপি আমার মনে হয় হয় না, বিশেষ করে আচারের। আর এটা রুটি পরোটা সবকিছু দিয়েই ভীষণ ভালো লাগে। তার জন্য দেখতে হবে কি করে করছি আচারটা, দেখতে থাকবে না। এই আচারটা বেশিরভাগ গুজরাটে, পাঞ্জাবে হয়, ওরা বেশি খায়। কারণ এটা রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার বলার কারণ হচ্ছে, আমি জানি আমার দিদি বাড়ি পাঞ্জাবে। সে দিদি এসছে, আমার বাপের বাড়ি এসছে 2 দিন আগে, এখন আমাদের এখানে আসেনি। বড়দি, আমি আগেও গল্প করেছি আমার বড়দির। সে আর গুজরাটেও এই আচারটা খুব ফেমাস। আজকে হবে একদম আচার যেটা জিভে সবাইকার জল এনে দেয়, দেখলেই হলো। সবাই খেতে ভালোবাসি, তাই করে নেবো একটা নতুন ধরনের আচার, অন্যরকম। তাই দেখতে থাকুন কি করে হয়। আমরা আমটা কেটে নিই, তার জন্য 2টো আম নিয়ে নেওয়া হয়েছে। যতটা করবেন ততটা নেবেন। আমি 2টো আমেরই করছি। আমটা কিন্তু আগে দিয়ে ধুয়ে নেওয়া, একদম একটু যাতে জল না থাকে। ধুয়ে কাটবেন, কেটে ধোবেন না। আর এটা এরম একদম কাটাটা হবে আলু ভাজার মতো। আমরা যেরকম বড় বড় করে কাটি ওরকম নয়, একটু সরু সরু করে এরকম করে কেটে নিতে হবে। আগে দিয়ে ধুয়ে আমটাকে মুছে নেবেন ভালো করে, যাতে না জল থাকে। তাই আমাদের কাটা হয়ে গেছে। এবার যদি বলেন আমি এইটুকু করেছি কেন, মানে আমার কাছে 2টো আম ছিল, হঠাৎ আমার কর্তা বললো এই আমার আচারটা করতে, তাই বলি 2টো আমেরই করে নিই, পরে বেশি করে করা যাবে। তাই আপনাদের সঙ্গে এটাই শেয়ার করে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো হলুদ। হলুদ, আমেরই তো খোসা। আমের খোসা, আমেরই তো খোসা বলুন। আর একটু নুন, টক একটু নুন। আর যেহেতু আমি 2টো আম নিয়েছি, 150 গ্রাম চিনি নিয়েছি। যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে এবার হাতে করে মেখে নেবেন, আলতো আলতো করে মাখবেন, চেপে চেপে না, ধীরে ধীরে আলতো আলতো করে মেখে নেবেন, আলতো হাতেই। এবার আমরা মশলাটা করে দেবো। এর জন্য যে মশলাটা লাগবে সেটাই হচ্ছে আসল আমের সঙ্গে মশলাটা। এটা ততক্ষণ রেস্টে থাক। তাহলে দেখতে থাকুন মশলাটার জন্য। আমরা মশলাটা করে নেব। 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, মেথি 1/2 চামচ, কালো সাদা সর্ষে 1 চামচ, আর 10-12টা গোলমরিচ। আর দেব 1 চামচ মৌরি, আর 3টে কি 4টে শুকনো লঙ্কা টুকরো করে। এটা শুকনো খোলায় আমরা ভেজে নেব। কড়াটা গরম আছে, আগুনটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। একটু মচমচে হয়ে যায় যাতে আমরা গুঁড়ো করে নেব সেই অনুযায়ী। এটা হাই আগুনে করবেন না, তাতে পুড়ে যাবে, মশলাটা মচমচে হবে না। দেওয়া যায়, অনেকে দেয় আচারে 5 ফোড়ন, কিন্তু এখন 5 ফোড়নে বড্ড বেশি যেন কালো জিরে থাকে,
এই মশলাটা করে নেবেন। এই মশলাটা অনেক কিছুতেই ব্যবহার করা যায়, ভাজা মশলাটা। আমি তো বেশি করেই করে রাখি, অনেক কিছুতেই দেওয়া যায়। একটু নেড়ে নেড়ে ভেজে নেবেন। এখন অবশ্য যা রোদ্দুরে উঠছে, রোদ্দুরে দিয়ে দিলেও আপনার হয়ে যাবে। দেখবেন, দেখুন হয়ে গেছে একদম। 2 থেকে 2.5 মিনিট একটু কড়াটা গরম হয়ে গেলে দেবেন, দিলে নেড়ে নিলেই হয়ে যাবে। আমাদের মশলাটা হয়ে গেল। মশলাটা হালকা হালকা গরম আছে, খুব গরম নেই, বেশি গরমে করতে যাবেন না, আর একদম ঠান্ডা হয়ে গেলেও করতে যাবেন না, তাতে নরম হয়ে যাবে মশলাটা। দিয়ে গুঁড়িয়ে দিই। আর খুব বেশি গুঁড়ো আমরা করব না, একটুখানি দানা দানা থাকবে। হয়ে গেছে আমাদের মশলাটা। দেখুন, খুব দানা দানাও না, একটু দানা দানা থাকবে, একদম মিহি করবো না আমরা। এই মশলাটা একটা আলাদাই টেস্ট হয়। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই আমরা এবার আমটা দিয়ে দেবো, যেটা চিনি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। জল দেবেন না একটু, এটা একদম জল পড়বে না। এই আচারটা আপনার খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। দেখবেন যখনই কড়াই দিয়ে নাড়তে থাকবেন, চিনিটা গলে আপনার রস হতে থাকবে। দেখুন কিরম রস বেরোচ্ছে। আর কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তাতে কালারটাও সুন্দর হবে। আর যারা একটু ঝাল ঝাল খান, মশলাটায়ও লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হবে। বেশ নরম নরম হয়ে যাচ্ছে। এই নুন চিনিটা দিয়ে যে মাখিয়ে রাখবেন, তখনই দেখবেন আমটা সুন্দর মজে যাবে। আমরা দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম। মশলাটা গন্ধটা দুর্দান্ত একদম। এই মশলাটা করে রাখবেন, অনেক কিছুতেই দেওয়া যায়, অনেক খাবারে। 1 চামচ ভর্তি ভর্তি আর একটু দেবো। অনেকে 5 ফোড়নে দেয়, আমি মশলা ভাজার সময় বলেছি 5 ফোড়নে বড্ড কালো জিরে থাকে, তাই এই মশলাটা করে রাখবেন। দেখুন, যখন এরকম চটচট করবে, তখনই বুঝতে হবে আমাদের হয়ে গেছে আচারটা। দেখতে কি দারুণ হয়েছে, আর আমগুলো নরম হয়ে গেছে একদম। একদম খুব সহজ, ঝটপট 5 মিনিটের রেসিপি। যাদের দেখে ভালো লাগবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজে দেখছেন, পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের হয়ে গেছে আমের আচার। এত সহজে বোধহয় কোনো আচারই হয় না। আজকে ঝটপট তৈরি হয়ে গেছে আচার, একদম 10 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবেই না। এর থেকে তাড়াতাড়ি বোধহয় আচারের রেসিপি কেউ দিতে পারবে না। বাড়িতে করে দেখবেন, ট্রাই করবেন, ট্রাই করে ভালো লাগলে একটা লাইক করবেন, করবেন না, রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। আর যারা পেজে দেখছেন, পেজটি ফলো করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, জিভে জল আনা সবাইকার। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করবেন। আর এরম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নিশ্চয়ই দেখতে হবে মৌসুমীর হেসেল।